দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংস পার্টি হিসেবে আবির্ভূত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএম এর নেতারা এখন রং বদলাচ্ছেন। দলটির গুলশানে সেই বিলাসবহুল কার্যালয়ে নেই এখন, আর সাংগঠনিক কার্যক্রম গুটিয়ে গেছে নির্বাচনের পরপরই। বিএনএম এর উদ্যোক্তাদের দাবি, আওয়ামী লীগ সংগঠনটি নিজেদের কবজায় নিয়ে ব্যবহার শুরু করলে তারা বের হয়ে আসেন। নির্বাচনের আগে যারা এর সঙ্গে ছিলেন তারা শুধু আর্থিক ফায়দা নেয়ার জন্যই ছিলেন। তবে দলটির চেয়ারম্যান, সাবেক আওয়ামী লীগ ও বিএনপি নেতা শাহ আবু জাফর বলেছেন, গত নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন তাদের ব্যাপারে বর্তমান সরকার নেতিবাচক অবস্থানে রয়েছেন, তাই তারা সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছেন। এছাড়া বিএনএম কোনো কিংস পার্টি নয় বলেও দাবি করেন তিনি। অফিস বন্ধ নয়, পরিবর্তন করা হয়েছে বলেও দাবি করেন এই নেতা। নির্বাচন কমিশনের তথ্য বলছে, দল গঠনের 2 বছরের মাথায় 2023 সালের 10 আগস্ট নিবন্ধন লাভ করে বিএনএম। দলটি গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎপরতা শুরু করে, যে কারণে শুরু থেকেই দলটি কিংস পার্টি নামে পরিচিতি পায়। দলটির নেতৃত্বে ছিলেন বিএনপির সাবেক 2 নেতা। কার্যত বিএনপিকে বিভক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ বিএনপি নেতাদের। বিএনএম-এর শুরুর সময়কার আহ্বায়ক অধ্যাপক আব্দুর রহমান ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। দলের সদস্য সচিব মেজর অবসরপ্রাপ্ত হানিফ বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য। 2021 সালের 28 জুন বিএনপির নির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করার 10 দিনের মাথায় বিএনএম গড়ে তোলেন তিনি। হঠাৎ করেই গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলটি ব্যাপক আলোচনায় আসে। রাজধানীর মহাখালীতে স্বল্প পরিসরের কার্যালয় থাকলেও দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দলীয় কার্যালয় পরিবর্তন করা হয়। গুলশান 2 নম্বরে বিলাসবহুল কার্যালয়ে কার্যক্রম শুরু করে বিএনএম। সেখান থেকেই মনোনয়ন ফর্ম বিক্রি ও প্রার্থী বাছাই করা হয়। অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর অংশ হিসেবে বিএনপির সাবেক এবং নিষ্ক্রিয় নেতাদের নিয়ে নির্বাচনী কার্যক্রমে তৎপর হয় দলটি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে বিএনএম-এর নেতৃত্বেও পরিবর্তন আসে। 2023 সালের 20 নভেম্বর গঠিত নতুন কমিটিতে চেয়ারম্যান পদশূন্য রেখে ভাইস চেয়ারম্যান করা হয় সাবেক আওয়ামী লীগ নেতা ও পরবর্তী সময় বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হওয়া ফরিদপুরের শাহ আবু জাফরকে। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলটি পরিচালনা করেন। নতুন মহাসচিব ও মুখপাত্র হিসেবে নিজেকে ঘোষণা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহজাহান। জানা গেছে, নির্বাচনের আগে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাগিয়ে আনতে কাজ করতেন দলটির সঙ্গে যুক্ত বিশেষ বাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা। তার মধ্যে ডক্টর কামরুল হাসান ছিলেন অন্যতম। তিনি বিএনএম-এর বর্তমান কো-চেয়ার বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান শাহ আবু জাফর। কয়েকদিন আগেও ডক্টর কামরুল হাসান বিএনএম-এর ইফতার মাহফিলে ছিলেন বলে জানান চেয়ারম্যান, যদিও ডক্টর কামরুল নিজেকে মুখ্য সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। দলীয় ফোরামের পাশাপাশি বিগত সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে দেশ বিদেশে কামরুলের বৈঠকের ভিডিও রয়েছে। বিশেষ করে শেয়ার বাজার কেলেঙ্কারির হোতা ও বিদেশে টাকা পাচারকারী পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিস শরাফতের সঙ্গে দুবাইয়ে বৈঠক করেন তিনি। এছাড়া প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে কাতারে বৈঠক করেছেন। কামরুল নিজেকে ক্রিকেটার সাকিব আল হাসানের বন্ধু পরিচয় দিতেন। বিএনএম নির্বাচনের আগে গুলশানের যে অফিসটি ব্যবহার করেছে সেটি কামরুলের নিজের অফিস বলেও জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর আওয়ামী লীগেরও কোনো সহানুভূতি না পেয়ে গুলশান অফিসের সেই কার্যক্রম গুটিয়ে নেয় দলটি। নির্বাচনের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আবু জাফর এবং মহাসচিব ডক্টর শাহজাহান অনেকটাই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, আর্থিক ফায়দা নিয়ে সরকারকে নির্বাচনী বৈতরণী পার করতেই সহযোগিতা করেন তারা। 2024 সালের 23 জুন ব্যক্তিগত কারণে ডক্টর শাহজাহান মহাসচিবের পদ থেকে পদত্যাগ করলে ডক্টর আব্দুর রহমান নতুন মহাসচিবের দায়িত্ব পান। এছাড়া শাহ আবু জাফর ভারপ্রাপ্ত থেকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কেউ কেউ এখন সরকারের আনুকূল্য পেতে চেষ্টা করছেন। ডক্টর কামরুল হাসান এখন নিয়মিতই সরকারের 2-1 উপদেষ্টার কার্যালয়ে যাওয়া আসা করছেন। সেসব উপদেষ্টার সঙ্গে তার ব্যাপক সখ্য রয়েছে বলে তিনি বিভিন্ন মহলে জাহির করেছেন। এছাড়া নিজের ফেসবুকে কখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ, আবার কখনো রংপুরে শহীদ আবু সাইদের ভাইয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করছেন।
এ ব্যাপারে ডক্টর কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি দেশের বাইরে আছেন। পরে তার সহকারী সামাজিক যোগাযোগ মাধ্যমের হোয়াটসঅ্যাপে জানান তিনি বিএনএম এর সঙ্গে যুক্ত ছিলেন না। এদিকে বিএনএম গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। তিনি বলেন, আমি ও মেজর অবসরপ্রাপ্ত হানিফ সহ কয়েকজন মিলে একটা ভালো উদ্দেশ্যে এই সংগঠনটি গঠন করতে চেয়েছিলাম। এটি আওয়ামী লীগ ছিনতাই করে কবজায় নিলে আমি বের হয়ে আসি। ছিনতাইয়ের পর উদ্যোক্তাদের বাদ দিয়ে শাহজাহান মহাসচিব এবং কামরুল হাসান মুখ্য সমন্বয়ক বনে গিয়ে তারা সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। নির্বাচনের আগ পর্যন্ত যারা এই সংগঠনে ছিলেন তারা সরকারের পারপাস রক্ষা করে কাজ করে গেছেন।